স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আশা করছি তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমার কথা পরিষ্কারভাবে শুনতে পারছো এবং আমার পিছনে যে বোর্ডটা আছে এটাও তোমাদের কাছে ক্লিয়ার। সো সবাই আমাকে একটু জানায় দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এটা কিভাবে জানাবো? আমরা হচ্ছে একটা পোল দিব, ঠিক আছে? সো পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু জানাই দিবা যে আমাদের ক্লাসের সব ঠিক আছে কিনা, সব মিল, তুমি আমাকে মতো শুনতে পারছো কিনা, তারপরে হচ্ছে ক্লাসের স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা, আমরা একটু লেখালেখি করবো। তো লেখালেখি গুলো তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। সাপোজ ধরো আমরা তো আজকে কি পড়বো ক্লাসে, আমরা আজকে ক্লাস 8 এর অন্যতম টপিক অধ্যায় 2 এর প্রথম টপিক লাভ ক্ষতি মুনাফা পড়বো। তো সবাইকে আমি ওয়েলকাম করতে চাই আজকের ক্লাসে। তো তোমরা একটু আগে পোলের মাধ্যমে জানিয়ে দাও যে সব ঠিক আছে কিনা, তারপর আমরা সুন্দর করে শুরু করবো, ঠিক আছে? ওকে, পোলটাতে সবাই একটু অ্যাটেন্ড করি। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অনেকজন আমাকে কমেন্ট সেকশনে সবাই আর কি কমেন্ট করছো। অলরাইট, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলি যেমন হইতেছে, আচ্ছা একজন নিজের নাম লিখছে মাই নেম ইজ আয়েশা আক্তার, ঠিক আছে, ওর নামটাই সেট করছে মাই নেম ইজ আয়েশা আক্তার, ব্যাপারটা মজার ছিল। তারপর হচ্ছে জান্নাতি আছে আমাদের সাথে, স্নেহা নাজনীন আছে, পূজা সূত্রধর আছে, তারপর হেনা আছে, সাহির আছে, নাকিদ আছে, আনিসা আছে, মাইশা আছে, তারপর আব্দুল্লাহ আল ওয়াসিফ আছে, আজওয়াদ আছে, অর্পিতা আছে, আলানুর আছে। ওয়েলকাম 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 সবাইকে। সো আজকের ক্লাসে আমরা কি পড়বো? দেখো কি পড়বো, এটা হচ্ছে আমাদের জীবনের লাভ লসের গল্প, ঠিক আছে? লাভ ক্ষতি মুনাফা, এটা হচ্ছে আমরা পড়বো। লাভ আর মুনাফা কাইন্ড অফ সেম থিং, তারপরও টপিকের নাম আসলে যা, তাই তো আমাদের পড়তে হবে। অধ্যায় হচ্ছে মুনাফা, ঠিক আছে? তো এখানে আমরা আসলে লাভ লসের গল্প পড়বো। আসো শুরু যদি করি তাহলে আমার পরিচয় দিয়ে শুরু করতে যাই, কারণ অনেকের সাথে, অনেকে হয়তো চিনো আমাকে, 6-7 হয়তো ক্লাস করছো বা অন্য কোনো সময় কখনো না কখনো ক্লাস করছো, দেখা হয়েছে। সো তারা তো আমাকে চিনো, যারা চিনো না তাদের জন্য একটু বলি, আমার নাম হচ্ছে জারিন তাসনিম বিনতে মোশাররফ। অনেক বড় নাম, নর্মালি সবাই হচ্ছে আমাকে শর্ট নামটাই ডাকে, সেটা হচ্ছে জারিন আপু। তোমরা আমাকে এই নামেই চিনতে পারো, এটা ইজিয়ার, এই এত বিশাল নামে দরকার নাই। আর একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, প্রায় 5 বছরের বেশি সময় ধরে তোমাদেরকে পড়াইতেছি। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ার, মানে একদম শেষের দিকে, ধরো এই বছরের মধ্যে বের হয়ে যাবো এমন পড়াশোনা শেষ। এই তো। আচ্ছা, তো আমার নাম, এই যে আমি বলে দিচ্ছি আমার নাম হচ্ছে জারিন, ঠিক আছে? ওকে। আচ্ছা, পূজা বলছে আপু আপনি আমার ফেভারিট টিচার। আরে সেই, খুবই ভালো লাগতেছে। দেখো তোমাদের সাথে রেগুলার বেসিসে হয়তো দেখা হয় না, বাট এই যে 1-2টা ক্লাসে এসে তোমরা বলো আমি তোমাদের ফেভারিট টিচার, এটা অনেক ভালো লাগে। আচ্ছা, তো ক্লাসে পড়া শুরু করার আগেই আমরা হচ্ছে কয়েকটা জিনিস একটু দেখে নিই, হ্যাঁ? যেটা হচ্ছে যে আমার মনে হয় একটু তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও একটু ইজি হবে আর কি। আচ্ছা, ওকে, এখান থেকে একটু শুরু করি আমরা। কি আছে বলো তো? 10-10 তোমার ইনস্ট্যান্ট স্টাডি পার্টনার। 10-10 এর কথা আমার মনে হয় তোমরা অনেকেই শুনছো। 10-10 এর কথা না শুনলো, তোমরা কি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত? যেমন যেমন কি আছে, যেমন ধরো চ্যাট জিপিটি আছে, বা ধরো জিমিনাই আছে, এরকম অনেকগুলো, গ্রক আছে, তাই না? এরকম অনেকগুলো তোমরা এআই এর সাথে পরিচিত না? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে? তুমি তাকে একটা প্রশ্ন দাও, সেই প্রশ্নটার উত্তর সে তোমাকে খুঁজে এনে দেয়। সেরকম আমাদের আশপাশে কিন্তু অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি আছে। তো এইটা ছাড়া আমাদের 10 মিনিট স্কুলের একটা নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটা হচ্ছে 10-10। 10-10 আর বাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোর মধ্যে পার্থক্য হইতেছে 10-10 কে প্রস্তুত করা হয়েছে বা এই মডেলটাকে ট্রেন করানোই হয়েছে তোমার বই পড়াশোনা করা। সো তুমি যখন একটা প্রশ্ন করবা, সেই চেষ্টা করবে তোমার বই থেকে উত্তরটা দিতে। এটা তোমার জন্য ভালো হয়েছে না? দেখো তুমি চ্যাট জিপিটি কে একটা প্রশ্ন করলা, চ্যাট জিপিটি ধরো এমন একটা উত্তর দিল, ওইটা ধরো মানে পিএইচডি মাস্টার্স লেভেলের, তো তোমার তো আসলে তুমি এটা বুঝবাও না, তোমার ওই লেভেল ওইটা প্রয়োজনও নাই। তোমার দরকার বেসিক পড়াশোনা বা তোমার বইয়ের সাথে মিল আছে এমন কিছু। তো সেই ক্ষেত্রে 10-10 হইতে পারে তোমার জন্য একটা সেরা স্টাডি পার্টনার। এবং এটাকে আমরা কি বলতেছি দেখো তো,
তোমার ইনস্ট্যান্ট, মানে কি সাথে সাথে তুমি প্রশ্ন করার সাথে সাথে তোমাকে উত্তর দিয়ে দিবে, এন্ড 24 ঘন্টা তোমাকে উত্তর দিবে। বাট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 10 এনার্জি বলা হচ্ছে, মানে 10 একটা এনার্জি আছে। সো ওর যদি এনার্জি শেষ হয়ে যায় তার মানে হচ্ছে তাকে তোমাকে সময় দিতে হবে, পরের দিন তাকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু 10 এনার্জিটা কি? সো 10 এনার্জি হইতেছে তোমার লিমিট, যে তুমি আজকে এতগুলো প্রশ্ন করতে পারবা, এরপরে হচ্ছে ও টায়ার্ড হয়ে যাবে, ওকে আর আজকে প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 10 এনার্জি। আর এটা হচ্ছে অনেক ইজি হয়েছে তোমাদের জন্য। ধরো এটা মানে যখন তখন তুমি যে প্রশ্ন করতে পারছো, সবসময় ক্লাস থাকে না, আমাদের ক্লাসে কিন্তু টিচার 2 থাকে যাকে আমরা মেসেজে কোয়েশ্চেন করতে পারি। বাট কি হয়, ওই যে যদি ক্লাস শেষ হয়ে যায় 1 ঘন্টা পরে ও পর্যন্ত থাকে, ঠিক আছে, কিন্তু তারপর কি, তারপর তো তাকে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই স্টাডি পার্টনার ব্যবহার করতে পারি। স্টাডি পার্টনার ব্যবহার করে কি আমরা সহজে আমাদের প্রশ্নের উত্তরগুলো পেতে পারি। তোমাদেরকে একটু দেখাই দিই যে এটা কোথায় আছে। আচ্ছা, অনেকেই বলতেছো যে আপু এটা কোথায় পাবো, কিভাবে পাবো? তো তাদেরকে বলি, এটা কিন্তু যারা হচ্ছে আমাদের মানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, ভর্তি হয়েছে অলরেডি, তাদের জন্যই এটা নিয়ে আসা হয়েছে। তো আমরা একটু দেখবো যে এটা আমরা ওয়েবসাইটে কিভাবে পাবো। আচ্ছা, তো আমি গুগলে চলে আসছি। এইখানে এসে তুমি 10 মিনিট স্কুল লিখবা, অথবা তোমার যে 10 মিনিট স্কুল অ্যাপস থাকে, অ্যাপসে তুমি ডিরেক্ট পাবা। তো আমি তো এটা আসলে ডেস্কটপ মোডে আছি, আমার এখানে অ্যাপস নাই। তো আমার এখানে কি করতে হবে, আমাকে প্রথমে 10 মিনিট স্কুলে ঢুকতে হবে। এরপর তুমি যখন আমাদের কোর্স কিনবা ক্লাস 8 এর জন্য, সো তখন তো তোমার কি, তুমি তো এখানে লগ ইন করবাই। এখন আমি অলরেডি এখানে লগ ইন করে রাখছি, হ্যাঁ, এটা ক্লাস 9 এর একটা স্টুডেন্টের আইডি দিয়ে লগ ইন করে রাখছি। সো তুমি ধরো তোমার ক্লাসে যাবা 6, 7, 8, তুমি তো এখানে আমরা ক্লিক করি, দেখি কই আছে। তুমি কোন শ্রেণীতে? অষ্টম শ্রেণীতে, রাইট? সো তুমি হচ্ছে অষ্টম শ্রেণীর বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করবা। আচ্ছা, ক্লিক করার পরে তুমি দেখো এখানে কি তোমার কিন্তু সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তোমার আপকামিং ক্লাস কয়টা, মিক্সড ক্লাস কি কি গেছে, মানে ক্লাস হয়ে গেছে তুমি করতে পারো না, এগুলা ক্লাস আছে। এন্ড কি, এন্ড সব বিষয়ের কি, সকল বিষয়বস্তু দেওয়া আছে। যেমন ধরো আমি গণিতে যদি ঢুকি, গণিতে আমি কি দেখবো, আমি কিন্তু সব সিলেবাস দেখবো। এই যে দেখো তোমাদের ফয়সাল ভাইয়া পড়াচ্ছে, ঠিক আছে? এবং ওই যেহেতু আমার কোর্সটা এখানে কেনা আছে, সো কি, সো আমি এখানে সমস্ত ভিডিও টিডিও পেয়ে যাবো। এইগুলো তো তোমরা চিনোই। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের 10-10। 10-10 কোথায় পাবো? দেখো 10-10টা পাইতে হলে আমাদের এই যে সবার উপর এখানে 10 মিনিট স্কুল লেখা আছে না, এইখানে আমাদেরকে যাইতে হবে। সো আমি যাই। আচ্ছা, তো এখানে আমি বলছিলাম যে আমি আসলে নবম শ্রেণীর একটা আইডি খুলে রাখছি, তো এই জন্য আমাকে দেখাচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান। এইখানে যদি যাই, এখানে গেলে তুমি কি পাবা দেখো তো, এখানে 10-10 আছে, আমার কোর্স সমূহ আছে, ফুল রুটিন আছে, ফ্রি বুকিং সমূহ আছে, লার্নিং রিপোর্ট আছে। তো আমরা যদি একটু 10-10-এ যাই, 10-10 জিনিসটা কি আমরা একটু দেখি। এই যে দেখো, হ্যালো আমি 10-10, ঠিক আছে? সো এখানে যাওয়ার পরে কি করতে পারো, তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেটেড যে, আমি তো ক্লাস 9-এ আছি, সো আমাকে ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্ন জিজ্ঞাসা করতে বললে আমি এখানে প্রশ্ন করলে সে আমাকে উত্তর দিবে। তো যাই হোক, এটা তোমাদেরকে আর আসলে মানে তোমরা যখন নিজেরা করবো ওটা তখন দেখিও, আমি এটা না দেখাইলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হইতেছে, কোথায় গেল সেটা, হ্যাঁ, লার্নিং রিপোর্ট। দেখি লার্নিং রিপোর্টটা কি। লার্নিং রিপোর্টটা হচ্ছে ভাই তোমার আসলে জীবনের মানে কত ক্লাস তুমি করছো, কতটুকু সময় প্রতিদিন তুমি দিছো, পড়াশোনার কি অবস্থা, এই সমস্ত কিছুর একটা আমলনামা, ঠিক আছে? তো এখানে তোমাকে এখানে একটু সুন্দর করে দেখাবে যে লাইভ ক্লাসে তোমার উপস্থিতি, তারপর তোমার ক্লাস পার্টিসিপেশন রেট, এবং যে আমি আসলে আইডিটা খুলছি, এটা তো আমার আইডি বলতে পারো ক্লাস 9 এর জন্য, সো এটার জন্য আমার 0 পার্টিসিপেশন দেখাচ্ছে। আমি ক্লাস করি না, পুরাই ব্যাক বেঞ্চার, ঠিক আছে? কুইজ প্র্যাকটিস করছি 0। এরকম আসলে রাখা যাবে না, তোমাদের এটা ভালো রাখতে হবে। তো যারা যারা আমাদের অনলাইন ব্যাচে চলে আসবা, তাদের আসলে এই যে এরকম 10-10 এর ব্যবহার দেখতে পারবা। এখানে তুমি কিন্তু লার্নিং রিপোর্টও দেখতে পারবা। তার সাথে সাথে হচ্ছে তোমার এন্ট্রি, কি লেট এন্ট্রি করো ক্লাসে না অন টাইম এন্ট্রি করো, তারপর উপস্থিতি কয়টা আছে, অনুপস্থিত কয়টা ক্লাস আছে, সর্বমোট কতগুলো ক্লাস ছিল। এটা ছাড়াও তোমার বিস্তারিত, মানে বললাম না, আমল নামা, তুমি জীবনে যা যা করছো সব কিছু এখানে থাকবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের আসলে 10-10 বিষয়ক আলোচনা। আর আরেকটা কয়েকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে
আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025। এটা সম্পর্কে মনে হয় আমরা জানি, তোমরা টুকটাক যেহেতু 10 মিনিট স্কুলে ক্লাস করতে আসছো, টুকটাক অনেকেরই আইডিয়া আছে এটা সম্পর্কে, তাই না? কারণ মানে এই অনুষ্ঠানটা সবাই চিনো। এই যে এখানে বাচ্চাদেরকে দেখতেছো, এরা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী। 2025-এ যারা পরীক্ষার্থী ছিল, ফাইনাল পরীক্ষা দিয়েছে ক্লাস 8-এ, তারা কি করছে? তারা চমৎকার রেজাল্ট করছে। তো চমৎকার রেজাল্ট করার কারণে তাদেরকে এরকম মেডেল পড়ানো হয়েছে, এন্ড মেডেল পরে তারা সুন্দর করে ছবি তুলছে। সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে আসা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ অনেকে থাকে যে তারা সুপার কামব্যাক দিয়েছে। ধরো তার আগের ক্লাসে রোল ছিল 21, এবার সে এত ভালো পড়াশোনা করছে, এত ভালো পরীক্ষা দিছে যে তার হয়তো রোল ফার্স্ট, সেকেন্ড, থার্ডে না আসলেও তার রেজাল্টে হয়তো সে হচ্ছে 5th বা 4th হয়ে গেছে। তার মানে কি, তার তো একটা সুপার একটা কামব্যাক দিছে না? 20 রোল থেকে তার রোল এখন 4-এ চলে আসছে। তো এটা তো একটা সেরা ঘটনা। তো এই যে এইরকম একটা কামব্যাক দেওয়ার গল্প, এগুলা যাদের ছিল তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি। এবং এরা কখনো না কখনো কোনোভাবে আমাদের হচ্ছে যে ফাইনাল পরীক্ষার সময় আমরা তাদের সাথে আসলে সাজেশনস দিচ্ছি, আমাদের বিভিন্ন ফ্রি ক্লাস চলছে, এগুলোতে তারা আসলে অ্যাটেন্ড করছে বা সারা বছর আমাদের সাথে প্রিপারেশন নিয়ে আসলে এইরকম চমৎকার রেজাল্ট করছে। আমি জানি না তোমাদের সাথে আসলে কারোর সাথে দেখা হয়েছে কিনা, ঠিক আছে? সো বাট আমি আসলে এক্সপেক্ট করি যে নেক্সট ইয়ার নিশ্চয়ই তোমাদের সাথে, মানে তোমাদের সবার সাথে আমার দেখা হবে। আমি আসলে এটা চাই, কারণ দেখা করতে অনেক ভালো লাগে। এই দিনটা, এটা পুরো ঈদের দিনের মতো যায় আমার কাছে। কারণ এই যে এরা সারা বাংলাদেশ থেকে আসে, আমি ধরো ক্লাসে পড়াচ্ছি, এখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কমেন্ট করো সেটা দেখতে পারি, বাট তোমাদেরকে আসলে দেখতে পারি না। মাঝে মাঝে মনে হয় তোমরাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতেছি। কিন্তু এই দিনে কি হয়, তোমাদেরকে আমি সামনাসামনি দেখতে পারি। তারপরে যে আমাদের বিভিন্ন স্টাররা থাকে, ঠিক আছে, তোমাদের স্টার টিচাররা থাকে, তো সবার সাথে মিলে যে কি একটা চমৎকার ডে কাটে, কি বলতেছে। আর যাই হোক, তো আমি আশা করবো যে তোমরা আসলে 10 মিনিট স্কুলের সাথে থাকবা, আর এই দিনগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবা, এই দিনগুলোতে আসবা, অনেক ভালো লাগবে। আর একটা ব্যাপার হইতেছে যে আমাদের কিন্তু সারা বাংলাদেশের ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে। এটা হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ। এটা ক্লাস 6 এরটা দেখাচ্ছি না, তো ওদের হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস গ্রুপ আছে। তোমাদেরটার নাম হবে ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে 10 MS, জাস্ট এখানে 6 এর জায়গায় 8 লিখলে তোমার হচ্ছে গ্রুপটা পেয়ে যাবা। এন্ড এই গ্রুপটা হচ্ছে ফ্রি ফেসবুক একটা গ্রুপ, যে গ্রুপে তোমার ক্লাস 8-এর পরীক্ষার আগে, ধরো বৃত্তি পরীক্ষার আগে ক্লাস হবে, বৃত্তি পরীক্ষার সাজেশন পাবা, ফাইনাল পরীক্ষার আগে ক্লাস হবে, ফাইনাল পরীক্ষার সাজেশন পাবা। তাছাড়াও অর্ধবার্ষিকীতে তো আছেই, এন্ড সাজেশনস ক্লাসের পাশাপাশি অনেক রকম টিপস এন্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করা হবে। এখানে শুধুমাত্র যে আমাদের অনলাইন ব্যাচে যারা ক্লাস করতেছে, স্টুডেন্ট আছে, তারা যে আছে এমন না। এটা ছাড়া সারা বাংলাদেশ থেকে যারা হয়তো এখনো আমাদের সাথে কোর্সে ভর্তি হয় নাই, বাট তারাও কিন্তু আমাদের সাথে আছে, এবং তাদেরকে আমরা ফ্রি ভ্যালু এখনো দিয়ে যাচ্ছি। সো তোমাদের মধ্যে যদি কেউ থাকো এখনো মানে এই গ্রুপটাতে অ্যাড হও নাই, প্লিজ 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 খুব দ্রুত চলে আসো। কি নাম বললাম? ক্লাস, এখানে 6 এর জায়গায় 8 লিখবা, তাহলে ক্লাস 8 সুপার স্টুডেন্টস, ঠিক আছে? তারপর এরকম একটা ড্যাশ দিয়ে তারপর হচ্ছে 10MS, ঠিক আছে? সো এই গ্রুপটাতে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব প্লিজ জয়েন করে ফেলো, ওকে? সো আর এটা হচ্ছে যে কি মাস্টার বুক, মাস্টার বুকের কথা নিশ্চয়ই শুনছো। এইবারে মাস্টার বুকটাতে কি সেরা জিনিস হয়েছে আমি একটু তোমাদেরকে বলি। ধরো আজকে ক্লাসে আমি কি পড়াবো? লাভ, ক্ষতি, মুনাফা, তাই না? তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে যাদের ধারণা আছে, আমরা কিন্তু জানি চ্যাপ্টার মানে পরের টপিকটা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে মুনাফা নির্ণয় করা। তারপরের টপিকটা কি হবে আমাদের হইতেছে যে পদ্ধতি আছে মুনাফা নির্ণয়ের, আমাদের কি সিম্পল প্রিন্সিপাল নাকি কম্পাউন্ড প্রিন্সিপাল, এরকম ভাবে বিভিন্ন রকম টপিক চলে আসে। তো এই টপিক ওর মানে আলাদা আলাদা ভাবে, বেসিক আলাদা ভাবে পড়ানো আছে। ধরো তোমার বইয়ের মধ্যে তো অনুশীলনীতে অনেক প্রশ্ন থাকে। এখন অনুশীলনীতে আজকে আমি তোমাকে হয়তো পড়াচ্ছি, চলে যাই আমি এখানে, আজকে হয়তো তোমাকে আমি কি পড়াচ্ছি? লাভ ক্ষতি পড়াতেছি, ঠিক আছে? সো লাভ ক্ষতির অঙ্ক তুমি যদি তোমার অনুশীলনীতে যাও, অনুশীলনীর মধ্যে 1 নম্বরে আছে, 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে, 8 নম্বরে আছে, আর মাঝখানে গুলোতে অন্যান্য টপিক আছে, থাকে না? অনেকগুলো টপিক মিলে তো একসাথে অনুশীলনীতে প্রশ্ন থাকে। তোমার মাস্টার বুকটাতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আজকে যেহেতু লাভ ক্ষতি এই টপিকটা পড়াবো, এই টপিকের বেসিক ফার্স্ট আমি তোমাকে পড়াই নিব। বেসিকটা পড়ানোর পরে তোমার অনুশীলনী থেকে যেই যেই অঙ্ক আসলে এই টপিকের সাথে মিলছে ওইখানে ওইটার সাথে দেওয়া আছে, যাতে দেখো তুমি তো একটা চ্যাপ্টার একদিনে শেষ করতে পারো না, তোমাকে আস্তে 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 শেষ করতে হয়। সো মাস্টার বুকটা আসলে এভাবে গোছায় দেওয়া হয়েছে যে তুমি এই টপিকগুলা পড়বা, বেসিকটা পড়বা, পড়ার পরে কি করবা? পড়ার পরে দেখবা যে আচ্ছা ওই রিলেটেড কি কি অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে, সো তুমি ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। সুন্দর একটা প্রিপারেশন হবে না? এন্ড শুধু তোমার অঙ্কই না,
আমাদের কিন্তু অঙ্কর সাথে সাথে আরেকটা জিনিসটা খুব টেনশন থাকে। কি টেনশন থাকে বলতো? এমসিকিউ। সো এইবারের মাস্টার বুক যেটা করা হয়েছে যে আমরা যদি লাভ ক্ষতির টপিক পড়ি, লাভ ক্ষতি থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে এবং বিভিন্ন নাম করা করা স্কুলগুলা, ধরো আমাদের বিকারুন্নেসা নূন বা হচ্ছে এরকম যত বিভিন্ন রকম ক্যাডেট স্কুল বা কলেজগুলো আছে, সো এগুলোতে নাম করা যেসব স্কুল বা কলেজ আছে এগুলোতে কি কি প্রশ্ন আসছে, এই টপিক থেকে কি প্রশ্ন আসছে, ওই টপিক ওয়াইজ আলাদা আলাদা এমসিকিউ আছে। সো আমরা নর্মালি কি করি বা বেশিরভাগ বই বা গাইডগুলোতে কি থাকে যে তুমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা শেষ করবা, তারপর তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে আসবা, কারণ এমসিকিউ গুলো মিশানো থাকে ঝালমুড়ির মতো। কিন্তু এইবারে মাস্টার বুকে ভাই ঝালমুড়ি না, আমরা একদম মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মরিচ, লবণ এগুলো আলাদা আলাদা করে দিয়েছি। তো তুমি যদি একটা টপিক আজকে পড়ো, একটা টপিকের বেসিক বুঝো, তুমি ওই টপিক রিলেটেড তোমার অনুশীলনে কি কি প্রশ্ন আছে এটা সলভ করে ফেলতে পারবা। ওই টপিক থেকে কি কি এমসিকিউ আসতে পারে তুমি ওইটা এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। মানে তোমার একটা টপিক বুঝা ইজ ইকুয়াল টু একটা টপিক থেকে কি কি প্রশ্ন তুমি অ্যাটেন্ড করবা সেগুলো তোমার রেডি হয়ে যাবে। বুঝতে পারছি? তো সেরা না? এই হচ্ছে আমাদের আপাতত মাস্টার বুকের ব্যাপার স্যাপার। আর ওকে, আর আসলে কথা বাড়াইতে চাচ্ছি না, এখন সব পড়াশোনা তো মানে বলেই ফেললাম। আশা করতেছি সবাই অনলাইন ব্যাচে চলে আসবো। অনলাইন ব্যাচে আসলে তোমাদের সাথে আমার অনেক দেখা হবে, কথাবার্তা হবে, এন্ড তখন ডেফিনেটলি আমরা সবকিছু আরো ডিটেলসে বলবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছো যে কিভাবে ভর্তি হবো অনলাইন ব্যাচে, কি কি করতে হবে। সো আমাকে এগুলো জিজ্ঞাসা না করে বেটার কি হবে, বেটার হইতেছে 16910, এটাতে একটা কল দাও। এটাতে একটা কল দিলেই তুমি এই রিলেটেড সকল তথ্য পেয়ে যাবা। ঠিক আছে? এই রিলেটেড সকল তথ্য তুমি এখানেই পেয়ে যাবা। ওকে, সো চলো আমরা আর আসলে দেরি না করি, আমরা এখন আস্তে ধীরে অঙ্কে ফিরত যাই। শুরু করা যাক। প্রথমে আসি লাভ ক্ষতি বুঝার জন্য প্রথমে আমাদের কয়েকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, বিনিয়োগ কি। একটা একটা করে আসি। ক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে? ক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে? যে মূল্যে কোনো পণ্য ক্রয় করা হয় তাকে কি বলা হয়? ক্রয় মূল্য। ক্রয় মানে হইতেছে কোনো পণ্য সহজে বললে কেনা। ঠিক আছে? সো কোন একটা কিছু, ধরো তুমি একটা ডিম 10 টাকা দিয়ে কিনছো, তাহলে ওই ডিমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তুমি একটা কলম 10 টাকা দিয়ে কিনছো বা 5 টাকা দিয়ে কিনছো, তাহলে এই কলমটার ক্রয় মূল্য 5 টাকা। তুমি যে কোনো কিছুই কিনো না কেন, যার থেকে কিনো না কেন, যত টাকা বা মূল্য দিয়ে তুমি কিনছো সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। এখন ধরো তুমি আদিম যুগে চলে গেছো, তুমি 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে 1 কেজি চাল কিনছো, তাহলে ওই 1 কেজি চালের দাম বা 1 কেজি চালের ক্রয় মূল্য হবে 5টা স্বর্ণ মুদ্রা। বুঝতে পারছি? এটা শুধুমাত্র টাকা ভাবিও না, যে কোনো কিছুই হইতে পারে। তো আমি যা দিয়ে কিনবো, কোনো কিছু কেনার জন্য যেটা দিয়েই কিনবো সেটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদেরকে। এইবার নেক্সট আসি, বিক্রয় মূল্য কি। সো বিক্রয় মূল্য শুনেই বুঝতে পারতেছো ক্রয় মানে কেনা, বিক্রয় মানে হচ্ছে বিক্রি করা। সো তুমি ওই যে 10 টাকা দিয়ে কিছু কিনলা, সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। এবার ডিমটাকে তুমি একটু লাভে মানে তুমি 12 টাকা দিয়ে বিক্রি করতেছো, তার মানে এই যে তুমি 10 টাকা দিয়ে কেনার পরে একটা ডিম 12 টাকা দিয়ে বিক্রি করতেছো আরেকজনের কাছে, আরেকজন তোমার কাছ থেকে কিনে নিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তুমি তাকে বিক্রি করলা, এই বিক্রি করাটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তুমি 10 টাকা দিয়ে যদি কিনো একটা ডিম, সেটা হইতেছে ক্রয় মূল্য 10 টাকা। যখন তুমি এটা বিক্রি করতেছো বিক্রয় মূল্য 12 টাকা, মানে বিক্রি করতেছো যত টাকা সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এখন যদি আমরা বলি মুনাফা জিনিসটা কি, মুনাফা জিনিসটা হচ্ছে যদি কোনো পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য অপেক্ষা মানে ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে ওইটাকে লাভ বলি। যেমন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে ডিমটা আমার ক্রয় মূল্য বা ডিমটা আমি কিনেছি 10 টাকা দিয়ে, কিন্তু যখন আমি এটা বিক্রয় করতেছি বা বিক্রি করতেছি তখন আমি এটা বিক্রি করতেছি 12 টাকা নিয়ে। সো তার মানে আমরা কি বুঝলাম, যে আমার এখানে বিক্রয় মূল্য মানে যেই দাম দিয়ে এটাকে আমি বিক্রি করতেছি সেটা আমার ক্রয় মূল্য বা কিনা দামের থেকে বেশি। বুঝছো? তার মানে আমি এখান থেকে এটা কি বলতে পারি, যে যেহেতু আমাদের পণ্যটার বিক্রয় মূল্য ক্রয় মূল্য বা বিক্রির দামটা কেনার দামের থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লাভ, এবং লাভের একটা ভালো নাম হচ্ছে মুনাফা। ঠিক আছে?
সো লাভ মানে কি, লাভ মানেই হচ্ছে মুনাফা। এখন যদি আমরা আসি যে তাহলে লাভ তো বুঝলাম ভাই, কিন্তু ক্ষতি আবার জিনিসটা কি? ক্ষতি কি? লাভ হচ্ছে ক্ষতির উল্টা। যদি কখনোই এমন হয় যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চেয়ে কম, কথার কথা আমার ক্রয় মূল্য 10 টাকা ঠিক আছে, কিন্তু তুমি ডিমটা নিয়ে যেতে যেতে ভেঙে ফেলছো বা কিছু একটা আকাম করছো, এখন কি হয়েছে, এখন যার কাছে তুমি বিক্রি করতে চাচ্ছ সে বলছে না আমি তো জীবনেও কি এটা 10 টাকা দিয়ে আমি কিনবো না, 12 টাকা তো বহুত পরের কথা। তো সেই বান্দা হয়তো তোমাকে বললো যে হায়েস্ট আমি 5 টাকা দিতে পারি, 5 টাকা দিয়ে এটা আমি কিনতে পারি আরেকজনের কাছে যাকে তুমি বিক্রি করতে চাচ্ছ। তো তুমি আর কি করবা, 10 টাকা দিয়ে কিনছো, 5 টাকা দিয়ে বিক্রি করতেছো। এবং তার মানে আমার কি দাঁড়াইলো, যে এই যে আমার ক্রয় মূল্য ছিল 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তার মানে কি, তার মানে এখন তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কমে গেছে। সো যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কি মানে কমে যায়, তাহলে কি হয় বলতো, জীবনটাই লস হয়ে যায়, বুঝছো? সো এটা হচ্ছে তোমার ক্ষতি বা লস। তো আমরা কি বুঝলাম, সহজে যদি আমরা বলি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি থাকলে সেটাকে আমরা বলবো লাভ অথবা মুনাফা। যখন আমি দেখবো যে আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কমে গেছে, তখন এটা কি, তখন এটা হচ্ছে আমার লস বা ক্ষতি। খালি বলবা আমার লাভ লস নাই, জীবনটাই লস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি এখন যদি তোমাকে বলি যে তাহলে বলতো মুনাফা বা লাভ কিভাবে বের করবা, সূত্রটা হচ্ছে এটা, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি তুমি মানে বাদ দিয়ে দাও, তাহলে এইখানে আমার ডিমটাতে বিক্রি করে লাভ কত হয়েছে বলো? আমি বিক্রি করছি কত টাকাতে? 12 টাকাতে। আচ্ছা, ডিমটা কিনছিলাম কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে, তাই তো? তার মানে আমি এই কেনা বেচায় 2 টাকা লাভ করছি। 12 টাকা দিয়ে মানে 10 টাকা দিয়ে কিনছি, ক্রয় মূল্য 10 টাকা, কিন্তু যেটা বিক্রয় করছি বা বিক্রয় মূল্য কত? 12 টাকা। সো আমি 2 টাকা লাভ করলাম না? 10 টাকা দিয়ে কেনার পরে আমি এটাকে যখন বিক্রি করছি তখন আমি আরো 2 টাকা বাড়ায় বিক্রি করতে পারছি। সো এইখানে আমার লাভ হচ্ছে 2 টাকা। সো এখানে আমি অ্যাকচুয়ালি কি করছি, 12 মানে হচ্ছে আমার বিক্রয় মূল্য এবং 10 হচ্ছে আমার ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি লাভ। বুঝতে পারছি? সূত্র ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রশ্নটা একটু দেখো। একজন দোকানদার আছে, সে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? শতকরা বলতে বোঝায় 100 টাকায় তার কয় টাকা লাভ হবে। তো আগে আমরা 100 টাকার হিসাবের আগে আমরা এখানে বেসিক ঘটনাটা কি ঘটছে এটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করছে। এখন আমরা দেখি এক হালি সমান কত, এক হালি সমান কত। আমি এইটার প্রশ্ন যদি এখন আবার এমসিকিউ দিয়ে আমি জানি 50 রকম অ্যান্সার পাবো, ঠিক আছে? তো অনেকে অনেক রকম বললেও আমি তোমাদেরকে জানিয়ে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এক হালি সমান হচ্ছে 4টি, ঠিক আছে? তার মানে যেহেতু দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করছে, তার মানে আমরা বলতে পারি একটি ডিমের, কি বলতে পারি, আমরা বলতে পারি যে একটি ডিমের ক্রয় মূল্য কত? একটি ডিমের ক্রয় মূল্য কত বলতো? প্রতি হালি 25 টাকা না? তাহলে একটির দাম কত? এখানে 4টার দাম হইতেছে 25 টাকা, তাহলে একটির দাম কি হবে? 25/4 যেটা করলে হয় সেটা হইতেছে কি, এটাই হইতেছে একটা ডিমের দাম, ঠিক আছে? এত টাকা। আমি এটা ভাগ করলাম না, ভাগ তো যাচ্ছে না। আচ্ছা, এখন বলতেছে যে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলো। 2 হালি মানে কি, এক হালি মানে যদি 4টি হয় তাহলে 2 হালি মানে কি, 2 হালি মানে কি হবে বলতো? আমি এখানে যে ছোট করে লিখি, এখানে যদি ছোট করে লিখি যে তাহলে 2 হালি সমান কত? 2 হালি সমান কত? 4 গুণন 2 সমান কত বলতো? 8টি, তাই না? তার মানে একটি ডিমের ক্রয় মূল্য এটা হইলে, এখন যদি আমরা দেখবো কি বিক্রয় করছে, তাই না? বিক্রয় করছে কি 2 হালি 56 টাকা।
তার মানে আমরা কি বুঝবো যে একটি ডিমের বিক্রয় মূল্য কত, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে সে বিক্রয় করছে, তাই না? বিক্রয় মূল্য আমার এবার দেখতে হবে। বিক্রয় মূল্য 2 হালি বা 8টা ডিম সে বিক্রি করছে 56 টাকায়। তার মানে একটা ডিম সে বিক্রি করলো কত? 56 ভাগ 8, 7 8 56, তাই না? সমান সমান হচ্ছে 7 টাকা। ডান। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম যে একটি ডিমের ক্রয় মূল্য এত টাকা আর একটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 7 টাকা। প্রশ্ন ছিল যে তার শতকরা লাভ কত হবে। এখন আমরা দেখি সে একটা ডিমে কত টাকা লাভ করছে। প্রথমত আমরা এটা দেখি। তাহলে একটা ডিমের লাভ সমান কি শিখছি আমরা? লাভ সমান আমরা শিখেছি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা যদি একটু লিখি, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ছিল 7 মাইনাস 25/4 কি তার ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বিয়োগ দেই আমার কাছে লাভটা চলে আসবে। বলো 7 থেকে 25/4 যদি আমরা বিয়োগ দিই কত আসে? 0.75। এটা কি? এটা তার লাভ, ঠিক আছে? সো এই লাভটা সে হচ্ছে একটা ডিম থেকে করে। এই লাভটা কি? এই লাভটা সে হচ্ছে একটি ডিম থেকে করে। আমাদের হিসাবগুলো কিসে ছিল দেখো তো? হালিতে। সবগুলো হিসাব কিসে ছিল? হালিতে। এখন তাকে আমাদেরকে প্রশ্ন করছে যে শতকরা কত লাভ হবে। তাহলে আমাদের কি হিসাবটা দিতে হবে যে কিসে? হালিতে। অতএব 1 হালি ডিমে লাভ বা 1 হালিতে লাভ কতটুকু? 0.75। 1 হালিতে কয়টা ডিম? 4টা ডিম, গুণন 4 কত হয় দেখি আমরা। 3 টাকা, ঠিক আছে? সো 1 হালিতে তার লাভ হয় 3 টাকা। আমাদেরকে প্রি প্রশ্ন করছে, বলতো শতকরা কত লাভ হবে। 1 হালিতে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা, তাই না? তাহলে 25 টাকায় আমরা এবার কি লিখবো? যে 25 টাকা হালিতে লাভ কত? 3 টাকা। 1 টাকা যদি হালি হইতো তাহলে লাভ কত হইতো? দেখো 1 টাকা, কোথায় 25 টাকায় মাত্র 3 টাকা লাভ হচ্ছে। 1 টাকা যদি হালি হয় তাহলে তো কি আরো কম লাভ হবে। তাই আমি এখানে কি করব? 3 ভাগ 25 লিখবো, ঠিক আছে? কিন্তু এইবার যদি আমি তাকে বলি 100 টাকায় কত লাভ হবে, তার মানে কি 100 তো অনেক টাকা। সো যেহেতু আমি এখানে টাকাটা বাড়াইছি, অবশ্যই কি আমার লাভটাও বেশি হবে। তাহলে 3 গুণন 100 ডিভাইডেড বাই 25। 25 আর 100 কাটাকাটি করো, 4 25-এ 100 এবং 3 4 কত? 12। অতএব কত আসছে? 12 টাকা। অতএব কি লিখবো আমরা? শতকরা লাভ। এবার কিন্তু 12 লেখা যাবে না, এবার কি লিখতে হবে? যেহেতু শতকরা বলছে আমাকে পার্সেন্টেজ সাইন দিতে হবে। তাহলে 12%। শেষ। বুঝতে পারছো? একটা প্রশ্ন আসতে পারে যে আপু শতকরা বললে আমি 100 থেকে হিসাব করবো, এটা বুঝলাম, কিন্তু আমি কত থেকে হিসাবটা করব? সবসময় মনে রাখবা যখনই আমাকে বলবে শতকরা লাভ কত, তুমি দেখবা যে ক্রয় মূল্য কত ছিল এবং ক্রয় মূল্যতেই লাভের হিসাবটা দিবা, ঠিক আছে? তাহলে এখানে আরো একটু স্পষ্ট করে লিখতে পারো যে হালিতে শতকরা লাভ 1 হালিতে, হ্যাঁ 1 হালিতে শতকরা লাভ হচ্ছে 12%। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা হয় তাহলে হচ্ছে যে আমরা আরেকবার পড়বো, আরেকবার দেখবো। আসো, কি বলছিল যে একজন দোকানদার প্রতি হালি ডিম
25 টাকা দরে ক্রয় করে, মানে 25 টাকা দিয়ে সে 1 হালি ডিম কিনে। এখন প্রত্যেক 2 হালিতে 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ কত? আমরা শতকরা পার্টটা পরে দেখবো, আগে আমার এই প্রথমিক যে যা যা হয়েছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত বুঝতে হবে 1 হালি সমান হচ্ছে 4টা, সেটা ডিম হইতে পারে, কলা হইতে পারে, কমলা হইতে পারে, নুডলস হইতে পারে, যেটাই হোক না কেন হালি বললে বুঝবা হচ্ছে কিনা 4টার কথা বলতেছে, ঠিক আছে? সো 2 হালি সমান কত? 4 দুগুণে 8টা হবে সবকিছু। এখন আমাদের প্রথমে কি ছিল? ক্রয় মূল্যটা আমরা দেখি। 25 টাকাতে সে ক্রয় করছে মানে কিনে আনছে, তাই না? তার মানে আমি কি লিখবো? যে একটি ডিমের ক্রয় মূল্য মানে এই টাকাতে সে কিনছে, ক্রয় মূল্য কত? 25/4 টাকা। কেন? কারণ ওইখানে কিন্তু সে 1 হালি কিনছিল 25 টাকা দিয়ে, মানে 4টা ডিমের দাম হচ্ছে 25 টাকা, একটা ডিমের না। এখন আমি যদি বের করতে চাই যে তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত, আমাকে কি করতে হবে? 25কে 4 ভাগ করতে হবে, তারপর প্রত্যেক ডিম যত যত পাই ওটা হচ্ছে প্রত্যেক ডিমের দাম। তো আমি 25/4 লিখলাম। এখন আমাকে বিক্রয় মূল্য সময় কি বলছে? যে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করছে। তো 2 হালি মানে কি? মানে হচ্ছে 8টা ডিম, তাহলে 8টা ডিম সে 56 টাকায় বিক্রি করে। তার মানে আমি কি বলবো? যে একটি ডিমের বিক্রয় মূল্য যদি আমি বের করতে চাই, তাহলে 8টা ডিম সে বিক্রি করছে 56 টাকায়, অর্থাৎ একটা ডিম সে বিক্রি করবে কি 56/8, কত আসে? 7 টাকায়। ক্লিয়ার? তাহলে আমি একটি ডিমের ক্রয় মূল্য আর একটি ডিমের বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে আমি যদি দেখতে চাই যে একটি ডিমে সে আসলে কত টাকা লাভ করতেছে, আমি কি করব? লাভটা সমান আমি কি লিখবো? যে একটি ডিমের লাভ কি? তার বিক্রয় মূল্য, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি আমি তার কি ক্রয় মূল্য মাইনাস করি, তাই না? লাভ সমান কি পড়ছিলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সো একটা ডিমের বিক্রয় মূল্য কত? এই যেখানে আমরা দেখছি 7 টাকা, আর ক্রয় মূল্য কি 25/4 টাকা। সো আমি এটা করে দেখলাম, এখানে আমার আসলো 0.75। অতএব 1 হালিতে তার লাভ কত হইলো? এটা হচ্ছে একটা ডিমের দাম। আমি এখন হিসাবটা 1 হালিতে নিচ্ছি, কারণ আমার এখানে সবকিছু কিন্তু হালিতে, দেখছো এখানে হালি, এখানে হালি। সো আমার 1 হালিতে এটাকে লাস্টে কনভার্ট করতে হবে। তাহলে আমি 1 হালিতে কত লাভ করব? একটা ডিমে 0.75 টাকা যদি লাভ করি, তাহলে আমার 4টা ডিম মানে 1 হালিতে আমি কত লাভ করব? 4 দিয়ে গুণ করবো, গুণ করে আমি পেলাম 3 টাকা। মানে 4টা ডিম বিক্রি করলে সে 3 টাকা লাভ করে। প্রশ্ন ছিল শতকরা কত লাভ হবে। তার মানে এখন আমার দেখতে হবে যে মানে এই যে সে 25 টাকায় 4টা ডিম কিনে বা 1 হালি ডিম কিনে সে হচ্ছে লাভ করতেছে 3 টাকা। আমার প্রশ্ন হচ্ছে যদি সে 100 টাকা দিয়ে ডিমগুলা কিনতো তাহলে সে কত লাভ করতো, কত পার্সেন্ট লাভ করতো? সো আমি এবার কি বলবো? যে 25 টাকা দিয়ে ক্রয় করছে 1 হালি, সো 25 টাকা হালিতে লাভ কত হয়েছে? বিক্রয় করে লাভ কত হইলো? 3 টাকা। 1 টাকায় কত হইলো লাভ? 3/25 টাকা, কারণ 25 টাকা দিয়ে সে ডিম যতগুলা কিনছে সেখান থেকে যা লাভ পাইছে। 1 টাকা হচ্ছে কম টাকা দিয়ে যদি ডিম কিনে, 1 টাকা দিয়ে তো একটা ডিমই হবে না, তারপর আমি ধরে নিলাম যে 1 টাকা দিয়ে যদি সে ডিম কিনে তাহলে লাভও অনেক সীমিত, অনেক কম হবে। সো আমার 3/25 হলো। কিন্তু যদি সে আবার 100 টাকা বিনিয়োগ করে বা 100 টাকা দিয়ে ডিম কিনে, তাহলে সেই ক্ষেত্রে কি তার লাভটা বেশি হবে। সো 100 কিন্তু গুণ হয়ে গেল। তাই 3 গুণন 100 ডিভাইডেড বাই 25, 25 আর 100 4 দিয়ে কাটাকাটি, 4 25 100 হয়। তাহলে কি হলো? 3 আর 4 গুণ করলে হচ্ছে আমার এখানে 12 আসলো। সো যেহেতু এটা 100 টাকার হিসাবে 12 পাইলাম, অতএব আমি কি বলতে পারি? যে 1 হালিতে শতকরা লাভ হচ্ছে তার 12%। আশা করি এবার আমি তোমাদেরকে সবাইকে বুঝাতে পারছি। বুঝাতে যদি পেরে থাকি তাহলে এইটা করো, একটা পোল যাবে, পোলের অ্যান্সার দাও।
দেখি কি উত্তর আসলো আমাদের। দেখো কি বলছিলাম, লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? লাভ বা ক্ষতি হবে তখন যখন তুমি কোনো কিছু বিক্রি করবা। আমি একটা কথার কথা, ধর আমি ক্যালকুলেটরটা কিনছি, আমি 100 টাকা দিয়ে কিনি কি 500 টাকা দিয়ে কিনি, এর কোনো সমস্যা আছে? আমরা কি এখানে বলতে পারবো আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে না লস হয়েছে? এটা কি বলা যায়? বলা যায় না। কিন্তু যখন আমি 100 টাকা দিয়ে কেনার পরে এটা 150 টাকাতে বিক্রি করব বা 200 টাকাতে বিক্রি করব, আমি আমার ক্রয় মূল্য যা ছিল তার থেকে আমি বেশিতে বিক্রি করছি, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে আমি বলবো লাভ। অথবা আমি যে 100 টাকা দিয়ে কিনছিলাম, কেনার পর আমি ধরো এটা 50 টাকা দিয়ে বিক্রি করছি, সেই ক্ষেত্রে কি বিক্রিটা আমি কম টাকাতে করলাম, তাই না? যে টাকা দিয়ে কিনছি তার চেয়ে কমে বিক্রি করলাম, তো সেই ক্ষেত্রে আমার লস হবে। তাহলে পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে যে তোমার বিক্রয় মূল্য কত হবে। কারণ তুমি একটা জিনিস কিনে রেখে দাও, কোনো এখানে কোনো লাভ লাভ ক্ষতির হিসাবই আসবে না। তুমি তখনই লাভ ক্ষতির হিসাব করতে পারবা যখন জিনিসটা তুমি বিক্রি করবা, এবং বিক্রি তুমি কত টাকায় করবা তার উপরে ডিপেন্ড করবে যে সেটা কি লাভ হবে না সেটা হচ্ছে ক্ষতি হবে। তুমি কি বুঝাইতে পারছি? পোল অ্যান্সার রং না, তুমি তুমি একটু রং হয়ে গেছো। আশা করি আমি বুঝাইতে পারছি কেন উত্তরটা বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ওকে, আসো নেক্সট আমরা দেখি কি আছে। দাঁড়াও, অন্য একটা অঙ্ক করি আমরা। হ্যাঁ, এই অঙ্কটা করতে পারি। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? কি বলছে? একটি পণ্য আছে, সেই পণ্যটা কি? সেই পণ্যটার পাইকারি বিক্রেতা কত আছে? 20% লাভ করে, এবং খুচরা বিক্রেতা কি করে? সেখান থেকে 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্যই 576 টাকা হয়, তবে পাইকারি মূল্য কত হবে? আমরা আগের যে অঙ্কটা করলাম ওই অঙ্কটার মতোই, কিন্তু এখানে কি, এখানে একটু ডিফারেন্স আছে। আমি তোমাদেরকে একটু সলভটা দেখাই, সলভটা দেখো, যদি তোমরা সলভ না বুঝো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? প্রথমে আসো, দেখো দেখো খুচরা বিক্রেতার ক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 ধরি, তাহলে যেহেতু 20% লাভ করতেছে, মানে 100 টাকায় সে 20 টাকা লাভ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য হইলে সে বিক্রয় অবশ্যই কি 120 টাকায় করতেছে, না হলে তো তার 20 টাকা লাভ হইতো না, বা 20% লাভ হইতো না, তাই না? তার মানে আমরা কি বুঝলাম? যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 20, 100 যোগ 20 মানে কত? 120 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে এই যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা বলতেছি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য আমি 100 টাকা ধরবো। যদি তার বিক্রয় মূল্য 1 টাকা ধরি, তাহলে কি তার ক্রয় মূল্য আরো কম, তাই 100 ভাগ 120 ধরবো। যদি তার বিক্রয় মূল্য, আমাদের এখানে বলে দিয়েছিল কিন্তু যে বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, তাই না? মানে এটা কে বিক্রি করছে? পাইকারি, পাইকারি যা বিক্রি করছে এটাই কি, এটাই কিন্তু আমাদের ওই যে খুচরাটা কিনছে না। তাহলে এখানে আমরা কি বলবো? যদি তার বিক্রয় মূল্যই 576 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 480 টাকা। সো এইখানে আমরা খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য পাইলাম, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটাও কিন্তু বলে দেয়নি, শুধু বলছিল যে পাইকারি বিক্রেতাও 20% লাভ করে। এখন পাইকারি বিক্রেতা থেকেই কিন্তু খুচরা বিক্রেতারা কিনে, তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য এটা কি? এটা আসলে কি পাইকারি, পাইকারি বিক্রেতার কি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? বুঝতে পারছি? তার মানে এখানে যে যেটা দাঁড়াইতেছে যে আমরা কি বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। আমাদেরকে কি বলা হয়েছিল? যে পাইকারি বিক্রেতাও 20% লাভ করছে। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি কোনো কারণে আমরা ধরে ফেলি 100 টাকা, তাহলে সে 20% লাভ করছে। তার মানে তার কি হবে?
তার বিক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। সো এইটা হিসাব করে আমরা যদি হিসাবটা করি আমরা কি বলতে পারি আবার আগের মতো, যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? আরো কম, 100/120 টাকা। যদি তার বিক্রয় মূল্য 480 টাকা হয়, এটাই কিন্তু অ্যাকচুয়ালি তার বিক্রয় মূল্য আমাদের পাইকারি, তাই না? তাহলে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে একটু বেশি, 480 গুণ আমাদের অ্যান্সার আসবে 400 টাকা। আমাদেরকে প্রশ্ন বলছিল যে বের করো, কি বের করতে বলছিল বলতো, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। অতএব আমরা এখানে অঙ্কটা করার পরে কি বের করতে পারলাম? বের করতে পারলাম যে কি আমাদের পাইকারি যে বিক্রেতা ছিল, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 20% লাভে, অর্থাৎ মানে 20% লাভ করে সে এটা কততে বিক্রি করছিল? 480 টাকাতে। কার কাছে? খুচরা যে দোকানদার ছিল তার কাছ থেকে। এবার ওই খুচরা দোকানদার 480 টাকাতে কিনে সে কি করছিল? সে 576 টাকাতে বিক্রি করছে। তো 576 টাকায় বিক্রি করার পরও তারও 20% লাভ হয়েছে। আমাদেরকে প্রশ্নে শুধুমাত্র এই দুজনের 20% লাভ হচ্ছে আর খুচরা বিক্রেতা কত টাকায় বিক্রি করছে এটা বলে দিছিল। তো আমরা এখান থেকে জাস্ট একটু ব্যাক শপ করবো কিভাবে। 576 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রথমে আমাদের বের করতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনছে? কার কাছ থেকে কিনছে বলো? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে। তাহলে আমরা কি বলবো যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য এটাই আসলে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু আমি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছি তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে কি আমি বের করে ফেলতে পারবো যে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এটাই কিন্তু আমাকে প্রশ্নে জানতে চাইছে। আচ্ছা, আমি জাস্ট এটার সলিউশনটা দেখালাম, প্রসেসটা বললাম। আমাকে একটু জানাও যে তোমরা আসলে কারা কারা মানে সলিউশন যেটা বললাম প্রসেসটা বুঝতে পারছো কারা কারা। হ্যাঁ, না পারলে কোনো সমস্যা নাই, আমি করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট আমি একটু দেখতে চাই যে বুঝতে পারছো না। যদি সবাই বুঝেই যাও তাহলে বাদ করব না, যদি না বুঝে থাকি সেই ক্ষেত্রে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, লাবিবার কি সমস্যা? সাহিরা লাবিবার কি কোনো প্রবলেম হচ্ছে ক্লাসে? আমি আসলে কমেন্ট গুলো দেখতেছিলাম আর কি। সো কোনো প্রবলেম হলে আমাকে একটু বলো, আমি সমাধানের চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ওকে 60 to 65% আমরা বুঝতে পারছি, বাকিদের একটু একটু প্যারা লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা অঙ্কটা করি, ঠিক আছে? অঙ্কটা করি তাহলে বাকিদেরও সমস্যা হবে না। হ্যাঁ, আরেকটু বুঝালে ভালো হয়, আমরা করে ফেলবো অঙ্কটা, এত বুঝার দরকার নেই। সো আমাদেরকে প্রশ্নে কি বলে দিয়েছে? আমাদেরকে প্রশ্নে কয়েকটা জিনিস বলছে, যে কি কি বলছে, আমরা প্রশ্নে কি কি আছে এটা আগে প্রথমে এই পাশে লিখে ফেলি। কি কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে যে পাইকারি পাইকারি কত লাভ করছে? 20% লাভ করছে। একটা জিনিস খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। পাইকারি আর খুচরা বিক্রেতা বুঝো তো বাই দা ওয়ে। পাইকারি বিক্রেতা হইতেছে যে অনেক কিছু বিক্রি করে, ঠিক আছে? ধরো ওরা একটা বাগানে যায় আম কিনে, ঠিক আছে? পুরা বাগানের 1-1.5 আম কিনে নিয়ে তারা চলে আসছে। 1-1.5 টাকা আম কিনে নিয়ে আসার পরে বাগানের মালিকের কাছ থেকে আম কিনে নিয়ে আসছে। এরপরে কি করে? এটা আর আড়তে রাখে। ওখান থেকে ছোট ছোট যারা আমের দোকানদার আছে, ফলের দোকানদার আছে, তারা যায়, তারা যে বলে যে আমাকে 10 কেজি আম দেন, কেউ বলে 15 কেজি আম দেন। সো এখানে ব্যাপারটা কি করতেছে, যে পাইকারি যারা দোকানদার তারা চাষি বা ফলের মালিক
বা যদি চালের ব্যবসা থাকে তাহলে মানে একদম তারা মানে যারা হচ্ছে মূল ব্যবসায়ী তাদের থেকে এটা কিনে নিয়ে আসে, উৎপাদনকারীদের কাছ থেকে এটা কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসার পরে যেটা করে যে ওরা আবার ছোট ছোট যারা দোকান চালায় তাদেরকে বিক্রি করে, তাদের কাছে বিক্রি করে এবং তখন ওরা লাভ করে। ওরা যেই টাকা দিয়ে ওই চাষির কাছ থেকে বা বাগানের মালিকের কাছ থেকে কিনে নিয়ে আসতেছে তার চেয়ে একটু বেশি দাম দিয়ে ওই দোকানদার গুলোর কাছে বিক্রি করে। সেই দোকানদাররা কি করে, ওইরাই হচ্ছে খুচরা দোকানদার। খুচরা দোকানদাররা আবার আমাদেরকে কি করে, আমাদের কাছে বিক্রি করে। সো ওরা যেই দাম দিয়ে পাইকারির কাছ থেকে কিনে নিয়ে আসে তার চেয়ে আরেকটু বেশি দাম দিয়ে আমাদের কাছে বিক্রি করে। সো এরকম করে পাইকারি দোকানদার, পাইকারিরা যখন ধরো বাগানের মালিকের কাছ থেকে আম কিনে নিয়ে আসছে তার থেকে একটু বেশি দাম দিয়ে তারা হচ্ছে ওই খুচরা দোকানদারদের কাছে বিক্রি করছে, তখন তার 20% লাভ হয়েছে। ঠিক আছে, এখন এই খুচরা দোকানদাররা কি করলো, পাইকারি থেকে কিনে নিয়ে আসার পরে ওরা নিয়ে এসে আমাদের কাছে বা কাস্টমারদের কাছে বিক্রি করতেছে। ঠিক আছে, এখন ওরা যখন বিক্রি করতেছে তখন ওরা যেই দাম দিয়ে আসলে পাইকারি থেকে কিনছে তার থেকে কি, তার থেকে আরেকটু বেশি দিয়ে আমাদের কাছে বিক্রি করলো। তাহলে খুচরা দোকানদারদের লাভ কত, তারা ওই সময় কি, তখন যেহেতু একটু বেশি দামে বিক্রি করলো তাহলে কি তখন তাদের লাভটা কত হলো, তাদের লাভটা হইতেছে 20%। ঠিক আছে, সো সো এখন আমরা কি বুঝলাম যে পাইকারি আর খুচরার ব্যাপারটা কিরকম। পাইকারি আর খুচরার ব্যাপারটা হচ্ছে যে পাইকারি থেকে কিনে নিয়ে এসে তারপর হচ্ছে কি, তারপর খুচরারা বিক্রি করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, যে রাকিন মনে হয় যে অনলি গার্লস খুঁজতেছো। তো রাকিনের কমেন্ট আসলে মনে হয় আমরা খুঁজে পাবো না, কারণ রাকিনকে ব্যান করা হয়েছে। ঠিক আছে, সো এইরকম যারা যারা হচ্ছে অনলি গার্লস, অনলি বয়েজ, ঠিক আছে, নিজের নাম্বার শেয়ার করে খুঁজতেছো তাদেরকে নিজ দায়িত্বে বলে দিচ্ছি ব্যান হয়ে যাবে। ব্যান হওয়ার ব্যাপারটা বলি, ব্যান হওয়ার ব্যাপারটা হইতেছে কিছুটা এরকম। হ্যাঁ, তুমি অনেক কথা বলবা, আমার কোনো কথা শুনছো? শুনো নাই, রাইট? এটাই, তোমরা অনেক কিছু কমেন্ট করতে চাবা কিন্তু আর কোনো কমেন্ট তোমরা করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই যে কি জানি কারোর কি লাগলে, বিএফ লাগলে হ্যাঁ নাম্বারে কল দিবেন। দাঁড়াও ভাইয়া, তোমার আগে তোমার ব্যবস্থাটা একটু করি। কে তুমি? মোহাম্মদ শান, আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদ শাওন কবির। হ্যাঁ, তুমি আপাতত আর নিজের কমেন্ট খুঁজে পাবা না। ঠিক আছে, বিএফ জিএফ খোঁজা লাগবে না। সো আমরা এখন আবার ক্লাসরুমে ফেরত আসি। ডান? আচ্ছা, সো এতটুকু সিনারিও তো আমরা বুঝছি। এখন খুচরাটা যখন বিক্রি করছে তার বিক্রয় মূল্যটা শুধুমাত্র আমাদের প্রশ্নে দেওয়া আছে, মানে আমরা তার কাছে কত দিয়ে কিনছি বা কত টাকা সে বিক্রয় করছে। সে বিক্রয় মূল্য কত, খুচরার বিক্রয় মূল্য, খুচরার বিক্রয় মূল্য কত, 576 টাকা। ইয়েস, 576 টাকা। ডান? ওকে, সো এতটুকু যদি আমাদের ডান হয়ে যায় তারপর আমরা আসি, এখন আমরা আসি একটা একটা করে। ঠিক আছে, আসো। এখন আমরা প্রথম কাজ হচ্ছে, আমাদের একমাত্র ইনফরমেশন আছে এই তিনটাই, সেটা হচ্ছে পাইকারি 20%, খুচরা 20% আর বিক্রয় মূল্য 576 টাকা। তো আমরা উল্টা দিক থেকে শুরু করব। দেখো, খুচরা যে বান্দা ছিল, ঠিক আছে, তার বিক্রয় মূল্যই তো আমার কাছে আছে। এখন যেহেতু সে 20% লাভ করছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে খুচরা বিক্রেতা, ধরে নিব, হ্যাঁ ধরে নিব, যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হয়, মানে সে যদি 100 টাকা দিয়ে ওই আম কিনুক, চাল কিনুক, ডাল কিনুক, ঠিক আছে, অথবা ওই যে কারোর নাম্বার কিনুক, তো সেটা যদি কিনে থাকে, সে যখন বিক্রি করছে তখন কি তার 20% লাভ হয়েছে। 20% মানে হচ্ছে 100 টাকায় সে 20 টাকা লাভ করছে। তার মানে কত, তার 120 টাকা হচ্ছে, 120 টাকা হচ্ছে কি বলতো, বিক্রয় মূল্য। ডান। তার মানে এখন আমাদের একটু ওয়েটিং নিয়ম করতে হবে, যে আমরা কি জানি, আমরা তো জানি বিক্রয় মূল্যটা, আমরা এখন ক্রয় মূল্যটা বের করবো। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে
হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 100 টাকা ধরছি না আমরা, এই যে 100 টাকা দিয়ে কিনছি আমরা, এটা ধরে নিচ্ছি না, 100 টাকা। 100 টাকা দিয়ে সে যদি কোনো কিছু কিনে 20 টাকা লাভ, 20% লাভ করতে চাইলে তখন তার 120 টাকায় তাকে বিক্রি করতে হবে। তো আমরা এটাই বললাম যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, তার মানে যদি আমার 1 টাকা বিক্রয় মূল্য হয়, মানে 1 টাকা সে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য কি? ওরে বাবা, 1 টাকার চেয়ে তাকে কম দামে কিনতে হবে, নাহলে তো তার লাভ হবে না। তার মানে 100 ভাগ 120 করতে হবে, ঠিক আছে? কম মানে আমি ভাগ করব। কিন্তু আসলে তার বিক্রয় মূল্যটা কত ছিল? খুচরা বিক্রেতার আসল বিক্রয় মূল্য কত ছিল? 576 টাকা না? তাহলে আমরা কি লিখবো? যে যদি তার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত হবে বলতো? সো আমাদের যদি বিক্রয় মূল্য 576 হয়, সেটা তো 1 টাকার চেয়ে ডেফিনেটলি অনেক বেশি। তো 576 টাকা বিক্রি করছি মানে আমি যখন এটা কিনছি তখন একটু আরেকটু বেশি দাম দিয়ে আমার কিনা লাগছে, না তো এত দাম দিয়ে বিক্রি করতে পারতাম না। তো যেহেতু বেশি, তার মানে আমার এখানে 576 কিন্তু গুণ হবে। সো গুণ ভাগ করো, গুণ ভাগ কাটাকাটি করলে প্রবাবলি কত আসে? ইয়েস, 400 টাকা নাকি? হ্যাঁ, 480 টাকা। বুঝছেন? ওকে, তার মানে এই যে 480 টাকায়, 480 টাকা কি ওর ক্রয় মূল্য। খুচরা খুচরা যে বিক্রেতা, সে 480 টাকা দিয়ে ওই পণ্যটা কিনছে। তার মানে ও কিনছে কার কাছ থেকে? এই পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাই না? ও কিনছে কার কাছ থেকে? ও কিনছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। তার মানে ওর যে ক্রয় মূল্য, ও যে টাকা দিয়ে কিনছে, ওই টাকাটা দিয়ে তো মানে পাইকারির কাছ থেকে কিনছে না, তাহলে পাইকারি কি ওই দামটা বিক্রি করছে। একই কথাই, তোমার থেকে আমি 10 টাকা দিয়ে একটা চিপস কিনবো, তার মানে কি তুমি আমার কাছে 10 টাকা দিয়ে চিপসটা বিক্রি করছো, অথবা আমি তোমার কাছ থেকে 10 টাকা দিয়ে চিপসটা কিনছি। তো তুমি আমার কাছে যেহেতু বিক্রয় করছো, যেই টাকা দিয়ে তুমি আমাকে বিক্রয় করছো ওটা তোমার বিক্রয় মূল্য, এবং আমি যেহেতু ওই টাকাটা দিয়ে কিনছি, তাহলে ওইটা আমার কাছে ক্রয় মূল্য। এখন ওদের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই, খুচরা বিক্রেতা ওই পাইকারি বিক্রেতার থেকে কিনছে। সো খুচরা বিক্রেতা যেহেতু কিনছে, তাহলে এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আবার এই পাইকারি বিক্রেতা কি করছে? পাইকারি বিক্রেতা কি খুচরা বিক্রেতাকে বিক্রি করছে, তাই না? তার মানে এই যে টাকাটা, এইটা হচ্ছে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বুঝতে পারছো? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? যে কি বলতে পারি? অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, সো বিক্রয় মূল্য যদি এটা হয়, এখন আমরা আসি, হ্যাঁ ম্যাম আমার নাম নেন না কেন? তাহলে একটা কাজ করি, আজকে আমরা এসব অঙ্ক টঙ্ক বাদ দিয়ে দিই, সব বাদ। আমরা হইতেছে সবার নাম নিব, ঠিক আছে? লাবিদ, স্নেহা, অনিক, তাহমিদ, আবিদ, মরিয়ম, পুরা একদম আমরা পুরা ক্লাস ধরে আমরা এইভাবে আর কি জিকির করতে থাকি তোমাদের নাম। ভালো হবে না? জোকিং, বাট পড়াচ্ছি তো, পড়ার মধ্যে কিভাবে নাম নিব বলো? আচ্ছা আসো। সো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল। এখন আমরা কি দেখছি? আমরা প্রশ্নের মধ্যে পাইছি যে এই বান্দা ওই খুচরার কাছে বিক্রি করে হাই হাই রে 20% লাভ করছে। তার মানে আমরা কি বলতে পারি? যে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে যদি পাইকারি বিক্রেতার বা পাইকারি দোকানদারের ক্রয় মূল্য কত হয়? 100 টাকা হয়, তাহলে তার কি হবে? তাহলে তার বিক্রয় মূল্য কত?
100 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে বলো? 20% লাভ না, তাহলে 100 প্লাস 20 কত হবে? 120 টাকা। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হইলে 120 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এখন আমরা এইখান থেকে যদি এটাই ধরে নেই তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে পাইকারির বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত বলতো? বিক্রয় মূল্য 120 টাকা হইলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অথবা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি? দেখো বিক্রি করছে মাত্র 1 টাকা, তার মানে কি? তার মানে আরো কম টাকায় কিনছে। তো সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে 100 কে ভাগ করতে হবে, তাই না, 120 দিয়ে। আচ্ছা, কিন্তু বিক্রয় মূল্য আসলে কত? বিক্রয় মূল্য কত দেখো তো, 480 টাকা। তার মানে যদি এখন বিক্রয় মূল্য 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? তখন তো আরো বেশি দিয়ে তাকে কিনতে হবে, তাই না? 480 টাকা যদি সে বিক্রি করতে চায় তাহলে জিনিস তো আরো বেশি টাকা দিয়ে কিনতে হবে। তো এটা যদি করো এখান থেকে অ্যান্সার প্রবাবলি আসে কত কত, ইয়েস 400 টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল। প্রশ্ন ছিল এটা। সো পাইকারি বিক্রেতার হিসাবটাই করলাম, তার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? বুঝতে পারছি? উফ, ক্লিয়ার? ওকে, যদি এটা তোমরা ক্লিয়ার হও তাহলে হচ্ছে আমরা এমসিকিউটা একটু করে ফেলি। সবাইকে আগে প্রথমে আমি 2 মিনিট টাইম দেই, তোমরা আগে নিজেরা হচ্ছে অঙ্কটা করো খাতায়, হ্যাঁ? তারপর আমি পোল দিব। প্লিজ পোলে উল্টাপাল্টা অ্যান্সার দিও না, তাড়াহুড়ো করতে যাই। আমি সময় দিচ্ছি, তোমরা আগে অঙ্কটা করে নাও, তারপরে আমি পোল দিব। হ্যাঁ, বলেই দিব যে এখন পোল যাচ্ছে। সো 2 মিনিটের মধ্যে আগে অঙ্কটা শেষ করো। আর মানে এটা অনেক ইজি, তাই না? ক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকা লাভে বিক্রি করবে এটাও দেওয়া আছে, এরপর বলছে যে বিক্রয় মূল্য নির্ণয় করো। এর চেয়ে ইজি অঙ্ক আর কি হয় বলো? ভাই ও বোনেরা, আপনাদেরকে দিয়েছি বাংলাদেশের সবচেয়ে ইজি অঙ্ক, যে অঙ্কটা একদম এক দেখায় টুকুস করে পড়ে ফেলা যায়। তো দেখি আমাদের টুকুস করে কারা কি করতে পারলা। ওকে ওকে,
কি বলছে দেখো তো, দেখো তো কি বলছে। কি বলছে? বলছে যে একটি দ্রব্য যে কোনো কিছু 690 টাকায় ক্রয় করছে, 70 টাকা লাভে বিক্রয় করলে বিক্রয়টির মানে পণ্যটির বিক্রয় মূল্য কত? সো আমরা লাভ সমান কি পড়ছিলাম? লাভ সমান আমরা পড়ছি বিক্রয় মূল্য থেকে যদি কোনো কিছুর ক্রয় মূল্য বিয়োগ দেওয়া হয়। এখন আমাকে প্রশ্ন করছে যে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। সো আমি কি লিখতে পারি? বিক্রয় মূল্য এই পাশে থাকলে ক্রয় মূল্য যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কি? বিক্রয় মূল্য সমান সমান কি হবে? ক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে কি? তাহলে আমরা হচ্ছে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এইখানে আমার বিক্রয় মূল্য কি হবে তাহলে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 690 টাকা। সো 690 মাইনাস লাভ কত বলো তো? লাভ হচ্ছে তার 70 টাকা। তাহলে আমি এখানে লিখবো 70। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? আমি যা করাচ্ছি তাই না, একদম মজা, সেই সেই মুড নিয়ে দেখতেছো। এই পাশে বিক্রয় মূল্য ছিল মাইনাস, এই পাশে গেলে কি লাভের সাথে প্লাস হয়ে যাবে না? বলতেছে একজন মাইনাস দিয়েও ফেলছে, দিয়া বলে 620। হ্যাঁ, এইভাবে মানে প্রথমে বিয়োগ দিয়ে আমাদের 6 জন মহারথী উত্তর দিয়েছে যে উত্তর হবে 620। ঠিক আছে, ওরা এই যে ক্রয় মূল্যের পাশে মাইনাস ছিল এ পাশে নিয়ে যাও মাইনাস করছে, বুঝছো? করে ওরা উত্তর দিছে 690 মাইনাস 70 মানে হচ্ছে 620। প্লাস হবে, প্লাস হলে কত হয়? প্লাস হলে উত্তর আসে 760, মানে অ্যান্সার ছিল এ নাম্বার। কিন্তু আমি না হয় এই দুইটা কেস বুঝছি, সঠিক উত্তর এটা। তুমি যোগের জায়গায় মানে বিয়োগের জায়গায় এই ভাই যোগের জায়গায় বিয়োগ করে ফেলছো, বিয়োগ করে উত্তর দিছো তুমি সি নাম্বার 620। আমি এই দুই গ্রুপের ব্যাপার পুরোপুরি ভাবে ক্লিয়ার। ঠিক আছে, যে ঠিক আছে হয়েছে, এখানে যোগ বিয়োগের একটা ভুল হয়ে গেছে, বাদ দিলাম আমি। যারা আসলে এই যে 820 এবং 770 উত্তর দিছো, তোমরা কইছিলা তোমাদের মানে তোমরা পুরা ক্লাসে কইছিলা, আমি একদমই বুঝলাম না। তোমরা মানে কোনোভাবেই আমি যোগের জায়গায় বিয়োগ করলে উত্তর 620 আসতে পারে, হ্যাঁ আমি এটা বুঝছি, কিন্তু মানে এই দুইটার সংখ্যাকে গুণ ভাগ যোগ বিয়োগ কোনো কিছু করেই তো এই 820 আর 770 বানানো যাবে না। তোমরা যে এই যে এখানে 3 জন আর এখানে কতজন, মাশাআল্লাহ, তারপর এখানে হচ্ছে 4 জন। ঠিক আছে, তোমরা যে এই যে একটা জিনিস মানে বললা যে 820 আর 770 কেমনে বললা, আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। আমার অবস্থা খুবই মানে আমি কি বলবো বুঝতেছি না। কারণ দেখো বিয়োগ করে যোগ করে তো মিলতো একরকম, কিন্তু গুণ ভাগ কোনো কিছু করে এই দুইটা মিলতেছে না, কোনোভাবে এই সংখ্যাটা আসলে মিলতেছে না। জান্নাতি বলতেছে তোমরা কি জানো বি পজিটিভ গরুর রক্ত, উরে বাবা, বায়োলজি কুইন জান্নাতি। তবে আমি জান্নাতির সাথে একমত, তোমাদের যারা আসলে 820 এবং 770 মিলাইছো, তোমাদের শরীরে মানে অন্য কোনো প্রাণীর সাথে একটা মিক্সচার আছে, ঠিক আছে, সেটা যেই প্রাণী হোক না কেন, না হলে এইরকম লেজেন্ডারি উত্তর দেওয়া বাবা গো বাবা সম্ভবই না। আসো নেক্সট প্রশ্ন করি আমরা। আচ্ছা, একটি দোকানদার আছে যে কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? কি বলছে দেখো, একটা দোকানদার আছে, সেই দোকানদার এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডালই সে কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হইতো, এটা বের করতে হবে। প্রথমত আমাদের কাছে কি নাই? বিক্রয় মূল্য আছে কিন্তু ক্রয় মূল্য আমাদের কাছে নাই। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করা। যদি আমরা ধরি যে ক্রয় মূল্য, যদি ধরে নেই যে ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতি হইলে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি মানে কি বলতো? ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম, তার মানে যেহেতু তার 5% ক্ষতি হচ্ছে এবং ক্রয় মূল্য আমি 100 ধরে নিয়েছি, তাহলে 100 থেকে আমাকে আসলে 5% মানে 5 বিয়োগ করতে হবে।
উত্তর আসবে 95। তো এই 95টা কি? 95টা হচ্ছে ওই বান্দার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 2375। সো এখন আমাদের এখান থেকে বের করতে হবে তার ক্রয় মূল্যটা কত। সো আসেন আমরা বের করি। আমরা কি লিখবো? যদি কি লিখবো? ক্রয় মূল্য বের করতে হবে। আমাকে প্রথমে লিখতে হবে বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য কত হলে? 95 টাকা হলে তখন তার ক্রয় মূল্য দাঁড়াবে কত? ক্রয় মূল্য কত হবে বলো? বিক্রয় মূল্য 95 টাকা হইলে ক্রয় মূল্য কত? 95 টাকায় বিক্রি করতেছে, তাহলে কিনতেছি কত টাকায়? ক্রয় মূল্য কত? এই যেখানে দেওয়াই আছে 100 টাকা। কারণ আমার কি, আমার 5% ক্ষতি হয়েছে। তো আমি যে টাকাতে বিক্রি করছি তার চেয়ে বেশি টাকা দিয়ে আমি কিনতে হবে। আচ্ছা, যদি আমাদের ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় 1 টাকা, আরো কম টাকায় বিক্রি করছে, তার মানে কি জিনিসটা একেবারেই সস্তা ছিল। সো আমার ক্রয় মূল্য কি? আরো কম। কম মানে আমি কি করব? আমি এখানে ভাগ করে দেবো। সো 100 ভাগ কত? এখানে কত আছে? 95। 95 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে বলো? অ্যাকচুয়ালি আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2375 টাকা দেওয়া আছে, রাইট। তার মানে আমি কি বলবো? যদি আমার বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তবে আমার ক্রয় মূল্য কত হবে? জিনিসটা যেহেতু আমি একটু অনেক দাম বিক্রি করলাম, তাই না? 2375, এরপরও লস হয়েছে, তার মানে ক্রয় মূল্য কি অনেক বেশি। তো আমার এখানে গুণ হয়ে যাবে 100 গুণন 2 3 7 5 ভাগ 95। সো এখান থেকে আমি যদি এটা কাটাকাটি ফাটাফাটি করি তাহলে কত আসে একটু দেখে ফেলি। টাকা। কত আসছে আমার? 2500 টাকা। পোল দিব, অঙ্ক শেষ হোক, অঙ্ক শেষ হলে অবশ্যই পোল দিব। সো আমি কি পাইলাম যে আমার যদি বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল অ্যাকচুয়ালি 2500 টাকা। সো আমার এখন ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে। এখন আমাদের বলছে যে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হইতো। এখন আমাদের বলতে হবে লাভের হিসাব। সো যদি আমার ক্রয় মূল্য আমি 100 ধরে নিতাম, ক্রয় মূল্য 100 হলে 6% লাভ করতে চাইলে, মানে 6% লাভে তখন আমার বিক্রয় মূল্য কত হতো বলো তো? বিক্রয় মূল্য যে দাঁড়াইতো 100 সাথে 6%, মানে 100 যোগ 6 সমান সমান 106 টাকা। এটা হয়তো তখন আমার বিক্রয় মূল্য। এখন আমার তো ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য তো আমি পাইছি, তাই না? তো এখন যদি আমার আসলে প্রশ্ন হয় যে 6% লাভে আমি বিক্রি করতে চাইলে আমার বিক্রয় মূল্য কত হবে? তো 100 টাকা হইলে বিক্রয় মূল্য 6%-এ আমার হয় 106 টাকা। তাহলে যদি আমার ক্রয় মূল্য 1 টাকা হইতো, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কি? দেখো আমি কিনছি 1 টাকা দিয়ে, তার মানে আমি এটাকে বিক্রি করবো অবশ্যই কি ওর চেয়ে একটু কম টাকা দিয়ে, মানে একটু বেশি টাকা হইলেও এই 100 টাকায় যত টাকা দিয়ে আমি বিক্রয় করতে পারবো, 1 টাকাতে তো ওর চেয়ে আমার কম টাকায় বিক্রি করতে হবে। তো আমার এখানে যাবে 106 ভাগ কত? ভাগ হচ্ছে 100। কিন্তু যদি আমার ক্রয় মূল্য হয় কত? ক্রয় মূল্য আমরা কত বের করছি? 2500 টাকা। তাহলে কি, তাহলে আবার বিক্রয় মূল্যটা বেশি হবে না? সো ক্রয় মূল্য যদি আমাদের 2500 টাকা হয়, এটা কিন্তু আমাদের 2500 টাকা। সো 6% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কি? 106 এর সাথে 2500 গুণ দাও, ভাগ দাও। 100 দিয়ে কত হবে? 100 100 শূন্য শূন্য কাটাকাটি, 106 গুণন 25 2650। তার মানে আমার উত্তর কি হইলো? অতএব উত্তর কি লিখবো? উত্তর লিখবো যে
দ্রব্যটি 6% লাভে বিক্রয় মূল্য হবে 2650 টাকা। বুঝছেন আপনারা? ক্লাস শেষ হবে 10টা পর্যন্ত আসলে ক্লাস টাইম তোমাদের। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি সবাই ক্লিয়ার হও তাহলে আরেকবার দেখবা। আচ্ছা দেখো, জাস্ট 10-10টা কোথা থেকে দেখছিলাম? দেখো 10-10 জিনিসটা হচ্ছে এই যে, কোথায় পাবা তুমি? তোমার 10 মিনিট স্কুলে যখন তুমি আমাদের, আসলে তোমরা তো কোর্স কিনো নেই, কোর্স যখন যারা কিনছো বা কিনবা তারা কি করবা, তারা তাদের অ্যাপসে গেলে এই যে 10 মিনিট স্কুল অপশন আছে না, 10 মিনিট স্কুলের এখানে ক্লিক করলেই, ঠিক আছে, 10 মিনিট স্কুলের এখানে ক্লিক করলেই তখনই তোমার এখানে 10-10টা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে 10-10 চলে আসছে। সো এইখান থেকে তুমি যেই প্রশ্নই তাকে লিখে দিবা, সাথে সাথে কি সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। এই যে এখানে প্রশ্নটা লিখবা, লিখে এখান থেকে লেখার পরে কি করবা, এই পাশে যদি ক্লিক দিয়ে দাও তাহলে কি প্রশ্নটা তার কাছে চলে যাবে। এই যে ধরো এখানে প্রশ্ন করা হয়েছে এন্ড প্রশ্নের সুন্দর করে উত্তর দিয়ে দিবে। সো যারা আসলে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে পেইড ব্যাচের জন্য, তোমরা যারা ফ্রিতে এখন মানে করতেছো তারা চাইলে আমাদের এই যে গ্রুপটার সাথে অ্যাড হয়ে যেতে পারো। গ্রুপে আসলে গ্রুপ থেকে তোমরা সব ইনফরমেশন পাবা। আর তাছাড়াও যদি তোমাদের বিস্তারিত কিছু জানতে হয় সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে 1690-তে কল দিবা। আর যারা কোর্স কিনবা, সারা বছর আমাদের সাথে পড়বা, তাদেরকে মাস্টার বুকও ফ্রি দেওয়া হবে, তাদেরকে 10-10 দেওয়া হবে, ভালো রেজাল্ট করবে এরকম অ্যাওয়ার্ডও দেওয়া হবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, বহুত আলাপ হয়েছে। চলো আমরা কি করব, আমরা একটা এমসিকিউ তে অ্যাটেন্ড করি। আসো, সো একটু সময় দিচ্ছি, সবাই আগে অঙ্কটা দেখে নাও, দেখার পরে আমরা একটু যাবো। ঠিক আছে, একটু সময় দিলাম তোমাদের 2 মিনিট, অঙ্কটাকে দেখো কি বলছে, তাড়াহুড়া করা দরকার নেই। তারপর আমরা আস্তে ধীরে অঙ্ক আমি বল দিব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস 6-7-এ শতকরার আগে ভগ্নাংশ পড়ানো হয়েছিল না, ভগ্নাংশ রেশিও, প্রশ্নটা কিন্তু ওইখান থেকে করা হয়েছে। একটু দেখে নাও, বুঝার চেষ্টা করো আগে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যর অনুপাত 10:8, তার মানে 10 হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 8, ক্ষতির শতকরা কত? আমি তো বলেই দিলাম, ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 8, ক্ষতির শতকরা কত? আই গেস আমাদের উত্তর বের হয়ে গেছে তোমাদের। আমি এখন তোমাদেরকে পোলটা দিব, পোলটা একটু অ্যাটেন্ড করো সবাই।
সময় দিলাম, তারপর বলেও দিলাম, স্টিল ভুল হইতেছে। ওকে, দেখি কি বলছিল। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর অনুপাত 10:8 হলে, আমার মনে হয় এই জায়গাতে সবাই একটু টেনশন হচ্ছিল, বাট আমি কিন্তু বলে দিছিলাম ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর অনুপাত 10:8। মানে প্রথমে কার কথা বলছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যের কথা আগে বলছে। অতএব ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যই হবে, ধরতে হবে আমাদের 10। ঠিক আছে, বিক্রয় মূল্য পরে আছে, বিক্রয় মূল্য পরে কি আছে? 8 আছে, তাহলে বিক্রয় মূল্য ধরে নিতে হবে আমার 8। এইবার যদি অনুপাত 10:8, তার মানে আমার ক্রয় মূল্য পাইলাম আমি 10 টাকা, বিক্রয় মূল্য যদি হয় 8 টাকা, তার মানে কি ক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য কম, তার মানে এটা লস হয়েছে। তার মানে এটা হচ্ছে ক্ষতি বা লস যদি হলো, তাহলে ক্ষতির পরিমাণটা দেখো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? ক্ষতি পেয়ে যাব। ক্ষতি হইতেছে আমার 2 টাকা। কত টাকায় ক্ষতি করছি? আমার ক্রয় মূল্য কত ছিল ওইটার উপরে আমাকে এখানে হিসাবটা করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল আমাদের 10 টাকা, তাই না? তাহলে 10 টাকায় কত ক্ষতি হয়েছে? 10 টাকায় ক্ষতি হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকা দিয়ে যদি তার ক্রয় মূল্য হতো, তাহলে ক্ষতির পরিমাণটা কি আরো কম হইতো, যেহেতু কোথায় 10 টাকা আর কোথায় 1 টাকা। আচ্ছা, যদি 100 টাকা দিত, 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে ক্ষতি কি? ক্ষতি আরো বেশি হইতো না? তাহলে এখানে কি হইতো? 2 গুণন 100 আর নিচে থাকতো 10। তো এই 10 আর 100 কুটুস কুটুস করে কাটাকাটি করে ফেলতা। কাটাকাটি করে ফেললে কত পাইতা? এখানে পাইতা হচ্ছে 2। সো 2 আর এখানে 10 10 100, তার মানে কত আসতেছে আমার এখানে? 20। 100 টাকায় হিসাব শতকরা করলে এটা হচ্ছে 20% ক্ষতি। অ্যান্সার ছিল 20। আচ্ছা, কিছু লেজেন্ড উত্তর দিয়েছে 30% ক্ষতি। মানে যেই বান্দার 20% ক্ষতি হয়েছে তারা এটা নিয়ে কান্নাকাটি করে মনে যাচ্ছে। আর এখানে কিছু অমানবিক ব্যক্তি আছে, ঠিক আছে, যাদের মধ্যে কোনো মানবিকতা নাই, তারা ওই বেচারা লস 20% থেকে 30% বানাই দিছে। ঠিক আছে, তো খুবই বাজে ব্যাপার, কি আর বলবো। তো কি আর বলবো, ঠিক আছে। তো অ্যান্সার ছিল আমাদের ডি নাম্বার, যারা 20% দিছো। কিন্তু এই যে অমানবিক ব্যক্তিরা উত্তর দিছে 30%। এরপরে আরো কিছু মানবতার ফেরিওয়ালা আছে, ঠিক আছে। সো ওরা অমানবিক হইতে পারে, আবার এই সি নাম্বার যারা অ্যান্সার দিচ্ছে তারাও অমানবিক হইতে পারে, বিকজ 20 টাকা 25%, বাট এদের চেয়ে একটু কম অমানবিক আছে এরা, ঠিক আছে। কিন্তু কিছু আছে মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে, ওদের মধ্যে মানবতা এত বেশি যে ওরা ওই মানবতায় লসের পরিমাণ কমাই দিচ্ছে। না, খুবই কষ্ট লাগছে, 20% ক্ষতি হয়ে গেছে। তাহলে কি হলো? তারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা হয়ে এই ক্ষতিটা কমাই দিছে। কমায় কইছে কি অ্যান্সার হবে 15%, দে 5% কমাই দে, মানবতার ফেরিওয়ালা। সো ওরা মানবতা বিক্রি করছে, বিক্রি করে 5% ক্ষতি কমাই দিয়ে বলছে 15% উত্তর। আর তোমরা আসলে অমানবিক ব্যক্তি হও, সোচ্চাচারী, আর কি আল্লাহ কি কি জানি বলে। যাই হোক, যাই হও আর মানবতার ফেরিওয়ালা হও, এগুলা হয়ে কোনো লাভ নাই। তোমাকে এখানে হতে হবে আসলে গণিতবিদ, ঠিক আছে। তো গণিত করে অঙ্ক করে যে উত্তর আসবে সেই উত্তর দিতে হবে, এত মানবতা দেখানোর কোনো দরকার নাই। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আরেকটা পোল দিব। হ্যাঁ, বেশি সময় নেই, একটা পোল দেওয়া যায়। এই পোলটা দিই, চলো। 20% সমান কত? পার্সেন্ট মানেই 100তে হিসাব, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে। পার্সেন্ট মানেই কিন্তু 100তে হিসাব। তাহলে 20% মানে কত হবে? কত হবে এটা আমি কোনো সময় দিব না, এটা এখন ডিরেক্ট পোল যাবে। পোলকে পোল, একদম ডিরেক্ট পোল। এই সরি, আয় হায়,
কি কি উত্তর দিলা তোমরা? কি বলছে? 20%। শতকরা বা পার্সেন্ট মানে হচ্ছে সব হিসাব আমরা কিসে করছি বলো তো? 100-তে করছি। 20% মানে হচ্ছে 20/100। ঠিক আছে, 20% সমান কি? 20/100। এখন 20 আর 100 তুমি যদি কাটাকাটি করো, দেখো 0 আর 0 বাই বাই, 2 একে 2, 5 দুগুণে 10। তার মানে এখানে কত থাকলো? 1/5। ঠিক আছে, সো 20 আর 100 যদি কাটাকাটি করতে না পারো, ক্লাস 3-4 যে ভর্তি হয়ে যাও, আর কোনো উপায় নাই। ঠিক আছে, সো উত্তর আমাদের ছিল সি নাম্বার, যেটা তোমরা বেশিরভাগ সঠিক উত্তর দিচ্ছ। কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারলাম না, কিছু পাবলিক আছে তারা উত্তর দিয়েছে হাফ। এরা সমস্ত কিছুতে আসলে মানে এরা ভবিষ্যতের কি বলা যাবে, এরা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। এরা সবকিছুতে সম অধিকার চায়, নারী পুরুষ সমান অধিকার। তো এরা আসলে ভালো মানুষ, আমি ওদেরকে খুবই রেসপেক্ট করি যারা এরকম বলে যে সবার সম অধিকার হবে। তো যেহেতু তারা সম অধিকার বলছে, সেজন্য বলছে কি যে হ্যাঁ কোনো 1/5 না, 5টা অংশ হবে, 1 অংশ পাবো, মানে এটা কেমন কথা? অংশ 2টা, নারী পুরুষ সমান অধিকার, 2 এর মধ্যে 1, এটা হবে উত্তর। ঠিক আছে, সো এরকম ওরা সম অধিকারের আমাদের যারা যারা আমাদের সাথে জয়েন করছেন সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের জানে লাল সেলাম, ওরা উত্তর দিয়েছে 1/2 সম অধিকার কমিশন থেকে। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখো, এরপরে 3 জন আসছে। এরা আসলে কি চায় আমি জানি না, কিন্তু ওরা সমস্ত কিছুকে 4টা ভাগ করে ফেলতে পছন্দ করে। ঠিক আছে, তো ওদের ব্যাপারটা হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ফুলে এক প্রাণ। ঠিক আছে, কিছু একটা বলে, যাই হোক, তো আমরা 4 ধর্মের মানুষ সবাই আমরা একসাথে থাকবো। ওরা মনে হয় এই নীতি থেকে উত্তরটা দিছে 1/4। ঠিক আছে, কিছুই বলার নাই আমরা। তো আপনারা এরকম অসাম্প্রদায়িক চিন্তা ভাবনায় আমি আসলে লাল সালাম জানাই আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। ঠিক আছে, আর কিছু বান্দা ছিল তারা আসলে 1/5 উত্তর দিছে। তোমাদের ভবিষ্যৎ আসলে ভালো, হয়তো ভালো না জানতে পারতেছি না, বাট বিকজ কিন্তু এদের কিন্তু আসলে ঠিক হয়ে গেছে প্রফেশনালি কে কি হবে। ঠিক আছে, আর হে হে ভাই, এরা নিয়ে আমি কি বলবো আমি নিজেই বুঝতেছি না। ঠিক আছে, এরা আসলে, আমি ঘটনা বলি, মাঝখানে একদিন রাতে আমি খবরে পড়লাম যে পাবনায় একটা হসপিটাল আছে, হসপিটালের নামটা আমি না বলি, হ্যাঁ, ফ্রি প্রমোশন করতে যাচ্ছি না। তো সেই হসপিটালের নাকি গেট ভাঙছে, গেট ভেঙে কিছু রোগী বের হয়ে গেছে, বের হয়ে সারা বাংলাদেশে এখন তারা চলে গেছে। যেহেতু তাদের গলায় কোনো আইডেন্টি কার্ড ছিল না এবং কোনো একটা সঙ্গত কারণে তারা নিজের বাসায় ফিরতে চায় না, রাস্তায় রাস্তায় ঘুরতে পছন্দ করে, তো তারা আজকে আমাদের এই ক্লাসে চলে আসছে। ঠিক আছে, তো পাবনার থেকে তারা ডিরেক্ট আমাদের ক্লাসে চলে আসছে এবং আসার পরে তাদের মনে হয়েছে আমাদের পোল অ্যাটেন্ড করতে হবে, এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। ক্লাসে কি হয়েছে বাদ, ওরা সবাই পোল অ্যাটেন্ড করছে এন্ড তারা উত্তর দিয়েছে 2/5। তো আপনারা প্লিজ, আপনাদেরকে হসপিটালের কর্তৃপক্ষরা খুঁজতেছে, যত দ্রুত সম্ভব আপনারা হসপিটালে ফেরত যান। ঠিক আছে, ওইটা আপনাদের জন্য আসলে ভালো, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে, আপনারা যেই হসপিটাল থেকে ফেরত এসেছেন সেখানে ফেরত যান। আর আপনারা যারা এই যে এইসব উত্তর দিয়েছেন, আপনাদেরকে লাল সেলাম ভাই, আপনারা হচ্ছে ভবিষ্যৎ। বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করতেছে। সম অধিকার কমিশন এবং শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক কমিশনকে স্বাগতম জানাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো সব কথা শেষ কথা, অনেকে আমাকে কোর্স রিলেটেড অনেক কিছু জিজ্ঞাসা করছো যে আপু কোর্স ফি কত, ব্যাকটেক কেমনে পাওয়া যায়, মাস্টার বুক কেমনে পাওয়া যায়, সবকিছু আসলে পাওয়া যাবে যখন তুমি ভর্তি হবো। বাট এটা ছাড়াও তোমার যদি আর যে কোনো কোয়েশ্চেন থাকে, ভর্তি সম্পর্কিত হোক, ভর্তি সম্পর্কিত ছাড়া হোক, এই ক্লাস সম্পর্কে হোক, যে কোনো কিছু, তুমি জাস্ট 16910 কল দিবা, আমাদের অ্যাডভাইসার ভাইয়া আপুরা আছে, তারা তোমাকে হেল্প করবে। ঠিক আছে, ওকে গাইস, সবার সাথে ক্লাস করে অনেক ভালো লাগছে আমার। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে, আর সবার সাথে নিশ্চয়ই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও, প্রতিদিন দেখা হবে, অনেক ভালো লাগবে। বাই বাই সবাই।